if I remember correctly, ভারতীয় জনতা পার্টি সরকারে আসার আগে ত্রিপুরা রাজ্যে ক্লিয়ারলি বলেছে before 2018 election যে এখানে ইন্ডিজেনাস ত্রিপ্রাসাদের প্রবলেম আছে, এবিসি এলাকায় যারা বসবাস করছেন তাদের বঞ্চনা হচ্ছে। It was a statement by BJP এবং সেই কথা মাথায় রেখে নির্বাচনের প্রতিশ্রুতি পত্রে আপনারা লিখেছিলেন যে আমরা এডিসি কে টিটিসি করব, ত্রিপুরা ডেভেলপমেন্ট কাউন্সিল করব। নাও মাই কোয়েশ্চন ইজ, এটা যদি সমর্থন করেই থাকে, why you have wasted 5 years of time? 5 বছর শেষ হয়ে গেছে, now it is your 6th year, now also you are only telling that আমরা এটা সমর্থন করে এটা আমরা করছি। 5 years is not good enough time for you to pass this bill. তো এই সভা থেকে যদি আরো দ্রুত গতিতে রাজ্য সভায় এটা পাস করা হয়, এই প্রস্তাবকে ক্ষতি কিসের? That could have been done. I think honorable member already he has understood what I want to tell. Is the education utilization certificate picture? Can you tell us specifically কত টাকা আপনারা দিয়েছেন, কোথায় কোন প্রকল্পে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? Can you tell them? আনুমানিক বিষয় কিছু বলে কোনো লাভ নেই। I tell you our speaker sir, যেখানে DTADC বাজেট 619 crore ছিল, and out of that 500 crore it only goes in paying salaries and pension. 119 কোটি টাকা এই টাকা দিয়ে ডেভেলপমেন্ট হয় না। And I know for sure, take my statement, more than 75% work যেখানে আমরা কমপ্লিট করে ফেলেছি, already utilization certificate has been sent to the state government. আমার প্রশ্ন হলো, আপনি স্যালারি যারা পাচ্ছেন তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে? যারা মাসে মাসে বিল কেটে নিচ্ছে, তাদের বেতন দেওয়া হচ্ছে, তাদের কি ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে? আই ডোন্ট থিংক। এটা জেনে নেওয়া উচিত। এডিসি এলাকায় আজকে প্রায় 4.5 লক্ষ বেকার, পরীক্ষার পর পরীক্ষা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং আইডিএফটির সরকার, ইউ আর টেকিং ইন্টারভিউ, ওয়েলকাম, বি ওয়েলকাম। আরো বেশি করে, আরো বেশি মাত্রায় যুবকদের কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি যদি আজকে বলি টিটিডিসি এলাকায় মানুষের কর্মসংস্থানের রিসোর্স কি? অনলি গভর্নমেন্ট জব। ত্রিপুরা রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, টিটিডিসিতে কোথায় থাকবে? এখন মানুষের কষ্ট, বেকারদের কষ্ট, জিআরবিটি তারা পরীক্ষা নিয়েছে, ভিসা পেয়েছে, বিআরটিসি কোনো দরকার ছিল না। মন্ত্রিসভা কিছুদিন আগে আপনি সিদ্ধান্ত নিয়েছে যে বিআরটিসি দিয়ে কোন চাকরি নেওয়ার ব্যবস্থা হবে। But my point is, the BRTC দিয়ে হবে না, you must include there যে এই রাজ্যে যদি চাকরি করতে হয়, either Bengali or Borok, 2 languages, এই দুইটা ল্যাঙ্গুয়েজ ত্রিপুরা রাজ্যের স্বীকৃতি প্রাপ্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজের কথা যাদের জানা থাকবে, ডাইরেক্ট আপনি কি বলবেন, নোয়াখালী যারা নোয়াখালী বলবেন, সিলেটি যারা সিলেটি বলবেন, কে আপত্তি করেছে তাদের? কিন্তু এই রাজ্যে যদি চাকরি করতে হয়, বেকারদের কি? বেকাররা বলছে যে সরকার আজকে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি দিচ্ছে। For 3 years they are waiting. Lakhs of বেকার যারা পরীক্ষা দিয়েছে তাদের চাকরি হচ্ছে না। কারণটা কি? আজকে আমরা দাঁড়িয়ে বলছি, আজকে আমাদের রাজ্যে যারা পিএইচডি করেছে, নেট করেছে, স্লেট করেছে, 2000 such people are waiting for jobs.
jobs. ক্লারিক্যালের চাকরি করছে মানুষ পিএইচডি করে। আমি গভর্নমেন্টে people are seeking, আপনারা যারা বসে আছেন ট্রেজারি বেঞ্চে, প্লিজ টেক কেয়ার অফ দেম। প্রচুর খালি একের পরে আমরা যদি দেখি এই রাজ্যের এডিসি এলাকায় আজকে কেন ডিমান্ড হচ্ছে, why people are talking about brigade ground, it is from বঞ্চনা। আমার জন্য কিছু হচ্ছে না, when I am not getting developed, আমি শত চেষ্টা করে আমি যখন উঠতে পারছি না। ত্রিপুরাতে অনেক বিকাশ আমি দেখেছি, আগরতলায় পয়সায় বিজনেস করতে পারছি না। I don't know what is the reason. ওই একই ছেলেমেয়েরা গিয়ে দিমাপুরে কোটি টাকা ব্যবসা করছে, গুয়াহাটিতে গিয়ে ব্যবসা করছে, বহু ট্রাকের মালিক সেখানে ব্যবসা করছে, but they cannot flourish here. Who's to see this? Government. আমাদের এখানটায় কলেজের মাননীয় সদস্য এখানে আজকে দাবি করেছে যে পুরাতন একটা কলেজ হবে কি। Even I wanted to tell the same thing. প্রত্যন্ত অঞ্চলের মানুষ সবাই যদি শহরে এসে লেখাপড়া করতে হয়, there is the money for them. এই রাজ্যে এখনো more than probably 60 to 63% people are below poverty line. এই কথা আমাদের মনে রাখতে হবে। We have to think for the poor people. আপনারা বিদ্যার্থী প্রকল্প শুরু করেছেন, বিদ্যার্থী প্রকল্পে কি হচ্ছে, টাকা দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। Why you can't make it free? কেন ফ্রি বিদ্যার্থী স্কুল হবে না? We should think in this line. আমি গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছি না, I don't have that knowledge to advise you now. I am only trying to highlight the problems of the people. আমার এই রাজ্যে এত সংখ্যক মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে, তারপরে আপনি কলেজগুলোকে পার্ট টাইমার দিয়ে, পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে কলেজগুলো পরিচালনা হচ্ছে। কলেজগুলোর শিক্ষাগত মান অনেক নিচে নেমে এসছে। কারণটা কি? যাদের কলেজে পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, ওই সমস্ত লোকের সেই যোগ্যতা নেই। And then UGC কি বলে, এই সুযোগেই বলে থাকি প্রতিদিন 25 জন স্টুডেন্টের মধ্যে একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকতে হবে। আমাদের এই রাজ্যে এই লাস্ট 15 ডে এই বিধানসভা হবে বলে I was doing some analysis. কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে 151:1, অর্থাৎ 151 জন ছাত্রের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কি করে শিক্ষা হবে? যারা ফেল করার মতো ছাত্রছাত্রী তাদেরকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। হাউ আওয়ার চিলড্রেন, হাউ আওয়ার স্টুডেন্টস বাইরে গিয়ে তারা কি করে চাকরি বাকরি পাবে? স্টিল কম্পিটিশন এই দেশের মধ্যে। আজকে ত্রিপুরা রাজ্যে শিক্ষার যে গুণগত মান এটা নিচে চলে গেছে। All of us we have to agree with that. 2001 সালে তৎকালীন whatever government was there at that time, they created 661 posts assistant professor. আর যদি আর ইনক্রিজ করা হলো না, তো আমার এসি লোকেরা কোথায় চাকরি পাবে? They are also speaking মিজোরামে একটা ছেলে আছে আমাকে ফোন করেছে, সলমন দেববর্মা, ও পিএইচডি করে একটা ছেলে চাকরি পাচ্ছে না, ক্লারিক্যালের কাজ করছে। আমাকে বলছে স্যার আপনাদের এখানে নাকি আজকে এডিসি নিয়ে আলোচনা হবে, একটু আমাদের কথা বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে থাকবেন, উনি যদি এই ব্যাপারটা জানেন আমাদের জন্য বিষয়টা ব্যবস্থা করুন। যেখানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন টাকা দিচ্ছে, when they themselves are telling আপনারা রিক্রুট করুন, সেখানে বাধা কোথায়? and very recently আমি এটা পাণ্ডিত্য দেখানোর জন্য এটা বলছি না, শিক্ষিত ব্যাপারদের সাথেই কথা বলছি। সাম প্রফেসর যোশী গত 3 তারিখ জুলাই ত্রিপুরা রাজ্যের চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি হায়ার এডুকেশন সমস্ত দপ্তরকে জানিয়ে দিয়েছে
যে ইউজিসি চায় আরো বেশি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হোক ত্রিপুরা রাজ্যে। Where is the problem? বাকি সমস্ত রাজ্যে এই চিঠি আসার আগেই তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। Only in Tripura we have not done. তাহলে এই যে এডিসি লোকেরা তারা কেন দাবি করবেন? আজকে রেটার ডিপার্টমেন্টের যে দাবি, এটি কি মানুষ আনন্দে এই দাবিটা দিচ্ছিলেন? নট এট অল। তার আর্থিক অবনতি হচ্ছে, ভিলেজ কমিটি ইলেকশন হচ্ছে। আমি প্রস্তুত করছি বারবার, আমি অভিনয় করব এজ এ মেম্বার অফ দিস হাউস। প্রশ্ন আমি করেছি যে ভিলেজ কমিটি নির্বাচন কবে নাগাদ হতে পারে? Why the government is not replying? বলছে এটা সরকারের দ্বারা, এটা স্টেট ইলেকশন কমিশনের দ্বারা। যেহেতু না অটোনোমাস বডি, আমরা তো দিতে পারবো, তাহলে ইলেকশন সংক্রান্ত ব্যাপারে আর আমরা প্রশ্ন করতে পারবো